আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা, মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা। মুবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা, মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। এবং বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করেছেন এই নোয়াখালী জেলা সমিতি একটি সুন্দর ইফতার পার্টি এবং একটি উৎসব এই নোয়াখালী মাসে উপহার দিয়েছে। আজকেও আপনারা অনেক কষ্ট করে আমাদের এই নোয়াখালী জেলা সমিতির ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য আমি নোয়াখালী জেলা সমিতির ইফতার উপকমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা আমাদের এই নোয়াখালী সমিতির সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করে আমাদের কাজকে আরো ত্বরান্বিত করার সুযোগ করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত এই সারাদিনের পবিত্র রমজান রোজা পালন করে কষ্ট করে নাড়ের টানে নোয়াখালীর মানুষ আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমরা নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন নোয়াখালী জেলা সমিতি কর্তৃক গত বছর নোয়াখালী উৎসব 2016 উদযাপিত হয়েছে। সামনে আবারও নোয়াখালী উৎসব 2017 পালন করার জন্য নোয়াখালীর জেলার যারা মুরব্বী এবং নোয়াখালীর প্রত্যেকটা উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক, সভাপতি, তদুপরি আমাদের সমিতির প্রাণ, আমরা নোয়াখালী উৎসব করতে যাচ্ছি। এই উৎসব আসলে
একা কারো দ্বারা করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার মাধ্যমে বিভিন্নভাবে এটা করা সম্ভব হবে। এজন্য আমরা নোয়াখালী উৎসব সত্র উদযাপনের জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী এবং আপনারা সবাই সবার আঙ্গিকে সাধ্য সীমানার মধ্যে সহযোগিতা করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, ইফতারের সময় গণিয়ে এসছে, এখন বক্তব্য শোনার কারো অবকাশও নাই। শুধু একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা শিখরের টানে এসেছেন, নারীর টানে এসেছেন, মাতৃত্ব টানে এসেছেন। আপনাদের প্রতি অনুরোধ, 24শে নভেম্বর আবার এই নোয়াখালী উৎসব আপনাদের মাঝে আসতেছেন। আপনারা অতীতের আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। প্রতিবারের মতো এবারও নোয়াখালী জেলা সমিতি আপনাদের উদ্দেশ্যে এই ইফতারের আয়োজন করেছে। আমাদের কার্যকরী কমিটি গত 2 সপ্তাহ ধরে এই ইফতারের ইন্তেজামের জন্য নিরলস কষ্ট করেছেন, নিজের হাতে বাজার করেছেন এবং এই গত রাত্রে সবাই ঘুম না যেয়ে আপনাদের জন্য খাবার প্রস্তুত করেছে। এই খাবার অত্যন্ত বিশুদ্ধ, কোথাও কোনো রকমের সন্দেহ নাই, আমরা কোথাও থেকে অর্ডার দিয়ে কোনো খাবার আনি নেই। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এই ইফতার নিজে গ্রহণ করবেন এবং অন্যকে গ্রহণ করার সুযোগ দিবেন। আগামী দিনে আপনাদের এই মায়া মমতা এবং এই আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি মনে করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী সমিতি একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানের কারণে শত বর্ষ ধরে আমরা এখনো সম্মানের সাথে টিকে আছি। আজীবন সদস্য হওয়ার জন্য আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, যারা এখনো আজীবন সদস্য হন নাই, আপনারা মেহরবানি করে আজীবন সদস্য হন। কারণ আজীবন সদস্যদের সাথে নোয়াখালী সমিতি ওতপ্রোতভাবে জড়িত আছে। দ্বিতীয়ত, সকল উপজেলা সভাপতি এবং সেক্রেটারি উভয়ে নোয়াখালী সমিতির সদস্য। ঢাকায় যারা ভিন্ন ভিন্ন নোয়াখালী সমিতি করছেন, যেমন মিরপুর, মুগদা, চকবাজার, আমরা অনুরোধ করব সকল খন্ড খন্ড নোয়াখালী সমিতি আঞ্চলিকভাবে যেখানে আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের 24শে নভেম্বর শরণার্থী উদ্যানে 2017 সালে উৎসব অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের ডাকে হাজির হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মাহে রমজানের রোজার দিনে আমরা ইফতার সমাগত অবস্থায় সমবেত হয়েছি। আসলে বক্তব্য রাখার এটা সময় নয়। মাহে রমজান আমাদের জীবনে ধৈর্য সমৃদ্ধি বয়ে আনুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের ন্যায় এবারে নোয়াখালী সমিতি ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নোয়াখালী সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাদের উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠান, সেই নোয়াখালী সমিতির নারীর টানে, রক্তের টানে, হৃদয়ের টানে যখন নোয়াখালী শব্দটি শুনতে পাই তখন চলে আসি। আজকেও তার ব্যতিক্রম না। আমাদের এই নোয়াখালী সমিতির উদ্যোগে ইতিপূর্বে যতগুলো অনুষ্ঠান হয়েছে, ইফতার পার্টি বলেন, আমাদের মিলন মেলা বলেন, এই অনুষ্ঠানগুলো থেকে ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো জেলা শিক্ষা নিয়েছে। প্রিয় নোয়াখালীবাসী ভাই ও বোনেরা, গত বছর এই নোয়াখালী সমিতির উদ্যোগে নোয়াখালীর যে মিলন মেলাটি হয়েছিল, সারা বাংলাদেশে রাজনৈতিক কারণে যেহেতু আমাদের বিচরণ রয়েছে, আমি যতগুলো জেলাতে গিয়েছি প্রত্যেকটি জেলার মানুষ হতবাক হয়ে গিয়েছিল। আমি আশা করব এই বিচক্ষণ নেতৃবৃন্দের মাধ্যমে এই 2017 সালে যে মহামিলন অনুষ্ঠিত হবে সেটি গতবারের চাইতেও আরো একটি চমক সৃষ্টি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে নোয়াখালী সমিতির ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছি, নারীর টানে আঞ্চলিকতার টানে এখানে চলে এসেছি। আমরা বিশ্বাস করি আজকে নোয়াখালী সমিতির যারা দায়িত্বে আছেন তারা আগামীতে নোয়াখালীকে সারা বাংলাদেশে সফল সমিতি এবং সহগৌরবে নোয়াখালীকে উপস্থাপন করবেন, এই বিশ্বাসে আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ইফতার পার্টিতে বক্তব্যের কিছু নাই, আমি শুধু এটুকু বলতে পারি, এবারে আসলে কোনো ইফতার পার্টিতে যাইনি এই জন্য ইফতার পার্টিতে যাওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ শরীর মানায় না ইফতার পার্টি। নোয়াখালীর ইফতার পার্টি না এসে পারলাম না, এসছি আসলে মনের টানে, আমাদের শিকড়ের টানে। আমি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছি, আমি মনে করি
আমার কিছুটা দায়বদ্ধতা আছে এবং আমি অনুরোধ করবো যে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং সামনে আমাদের যে উৎসব আসতেছে এই উৎসবেও আমি মনে করি নোয়াখালীর যে কোনো কাজে যদি ডাকেন অবশ্যই থাকবো এবং আপনাদের সাথে বাকি আজীবন যতদিন বেঁচে থাকি আপনাদের সাথে যেন আমরা একত্রে কাজ করতে পারি, একত্রে নোয়াখালীর উন্নতির জন্য যে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসলে মঞ্চ উপবিষ্ট যারা আছেন আমার চাইতে আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণীজন, ওনাদের ভাষা, ওনাদের বলা, ওনাদের পরিচয় দিয়ে এখানে আমি ওনাদেরকে ছোট করতে চাই না। যারা সামনে আছেন আমার অনেক শ্রদ্ধেয় ভাই, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। রমজান মানেই তো আমাদের সবকিছু শিক্ষা, সবাই যদি একত্রে কাজ করি সবচেয়ে সুন্দর লাগবে। আমাকে একটু যদি স্মরণ করেন বা ভাবি কোনোদিন কোনো উপকারে আসতে পারি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি চাই আমার পরিবারের জন্য দোয়া। আসসালামু আলাইকুম। প্রতিটা রমজানে ইফতার পার্টি করার আমার মনে হয় ইতিহাস বহু পুরান। নোয়াখালী সমিতি একটা অনুষ্ঠান করেছে, আমাদের মনে হয় জেলা সমিতি বাংলাদেশে যতগুলো আছে তার মধ্যে ব্যতিক্রম। আমি আশা করি ভবিষ্যতে নোয়াখালী সমিতি তাদের এই প্রচেষ্টা, এই ধরনের উদ্যোগ রাখবে। সবাইকে ধন্যবাদ। এই নোয়াখালী শতাব্দী কালেরও বেশি প্রাচীন সমিতি, এটা তারা পত্তন করেছিলেন, স্থাপিত করেছিলেন, তারাও নারীর টানে করেছিলেন এবং এটাকে তারা রূপ দিতে গিয়ে যে শুরু করেছিলেন তাতে তারা অনেক ত্যাগ স্বীকার করে আন্তরিকতার টানে যারা শতাব্দী কাল আগে এই প্রতিষ্ঠান করেছেন, বর্তমানে যারা পরিচালনা করছেন, সভাপতি, সেক্রেটারি সহ আপনারা আজীবন সদস্যবৃন্দ সহ যারা করছেন, এই স্বপ্ন আরো বড় হবে আপনাদের হাতে এবং এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নোয়াখালী যে একটা উৎসব হয়, গতবারও বোধ আপনারা জানেন আমি উৎসবে সহযোগিতা করেছি, এবারও ইনশাআল্লাহ করব, কোনো সমস্যা নেই, যাতে করে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। আমার একটা কথা না বললে পারি না, আমাদের এখানে সরকারি কর্মকর্তা নোয়াখালীর যথেষ্ট আছে এবং বেসরকারি ভাবে আমরা ব্যবসায়ী অনেকে আছে। ইচ অ্যান্ড আদার যদি আমরা হেল্প করি আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের কিছুটা প্রতিহিংসা আছে যেটা নাকি কাম্য নয়, সেই জিনিসটা পরিহার করা উচিত। আমাদের প্রত্যেকের এই মনোবৃত্তি থাকা উচিত আমরা দেশি মানুষ একে অপরকে সাহায্য করব, তাইলে আমরা আরো অনেক আগে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা যেমন নববর্ষে আসলে হেব্বি বাঙালি হয়ে যাই, রোজার মাসে আসলে দোয়া, এ দোয়া চায়, দেয় দোয়া, তার জন্য চায় দোয়া, আর জন্য দেয় দোয়া। যে সকলে নোয়াখালী উৎসব, এটাও একটা উপলক্ষ। আমরা সকলকে নইলে আপনি আমরা ভাবেন কই, আপনারা ভাবুন কই, কে কার কথা শুনে রাস্তাঘাটে কে কার লগে দেখা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নোয়াখালীবাসীকে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসিত করেছে, তাদের এই উল্লেখযোগ্য একটা অংশ আজকে এই মঞ্চে অবস্থান করছেন। সম্মানিত সুধীজন, গুণীজন এবং নোয়াখালীর আজীবন সদস্যবৃন্দ, আমাদের মাননীয় হাসান ভাই কোন ইফতার পার্টিতে যান না, জসিম ভাই উনি নিজেই বলছেন যে আমি আজকে প্রথমে বাইরে এসেছি। তো যারা মঞ্চে আছেন এবং সামনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি আর নারী টানে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আমি সবাইকে নোয়াখালী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। অনেকেই আজকে এখানে আসতে পারেন নাই, তার ভিতরে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়, উনি চিটাং থেকে আমাকে ফোন করছে, উনি অনেক চেষ্টা করছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণে, উনি চিটাং গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেন নাই। আমাদের মাননীয় মেয়র সাহেব অসুস্থ, উনি আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ডাক্তার ওনাকে বারণ করাতে উনি আসতে পারেন নাই। আমরা নোয়াখালী সমিতি সেই অবিভক্ত ভারতবর্ষে প্রতিষ্ঠা হওয়ার পর যখন বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হয়, আদি সমিতি হিসাবে নোয়াখালী সমিতি প্রতিষ্ঠিত। আমরা তার ধারাবাহিকতায় নোয়াখালীদের সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করার জন্য সবভাবে চেষ্টা করছি। আপনারা জানেন 2016 সালে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আমরা ঘটিয়েছি। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান, যে সরোয়ার্দী উদ্যান বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই সরোয়ার্দী উদ্যানে নোয়াখালী উৎসব করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রশংসিত হয়েছি। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আগামী 24শে নভেম্বর পুনরায় নোয়াখালী উৎসব করার জন্য। আমি নোয়াখালীর সকল মানুষকে যারা ঢাকাতে বসবাস করেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব রেজিস্ট্রেশন করার জন্য। এবং আমাদের নোয়াখালী সমিতির আজীবন সদস্য করা আবারও শুরু হয়েছে।